হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সারাদিন কি করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। প্রথমে বলে নেই আমি নতুন, তাই আমার ভিডিও কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। অনুগ্রহ করে ভুলগুলো ক্ষমা করে দেবেন। আজ কি রান্না করব, পরে ভাবলাম 3টা জাটকা মাছ আছে, ওগুলা ভেজে নেই। প্রথমে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। পরে ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। আজ 2 থেকে 3 দিন ধরে আমি একটু অসুস্থ, তাই তেমন ভালো করে কথা বলতে পারি না। পরশুদিন বারান্দা পরিষ্কার করতে গিয়ে একটু ধুলাবালু নাকে মুখে ঢুকছে, ওখান থেকে অ্যালার্জির সমস্যা, ওখান থেকে যে ঠান্ডা লাগছে, ঠান্ডা থেকে দেখি এখন জ্বরও আসলো। তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, নাস্তা বানাইতে পারিনি। পরে মেয়েকে কালকের মুরগির মাংস ছিল আর ভাত ছিল, ওগুলো গরম করে খাওয়াই দিলাম। এতে আমার মাছটা এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিলাম। এদিকে আমি একটু বারান্দা আসলাম। কালকে বিকেলবেলা গাছটা লাগাইছিলাম, এসে পানি দিয়ে গেছিলাম। সকালে মেয়ের হাতে পানি দিচ্ছে, আমি আর দেখতে আসি নাই। দেখি একটা ফুলে বের হয়েছে। এদিকে অ্যালোভেরা গাছগুলো আগে ছড়ানো ছিটানো ছিল, আমি ওগুলো একটা ঝুড়িতে ভালো করে পুঁতে দিলাম। এদিকে আবার এসে আমার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটাগুলো মাছের সাথে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। পরে ভাবলাম শুধু মাছের সাথে আর কি করা যায়, 2-3টা টমেটো কেটে নিলাম একটু চাটনি করার জন্য। এই ছোলাটা শখ করে অনলাইন থেকে অর্ডার করে আনলাম, কিন্তু শখের জিনিস যে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। একদিন রান্না করছিলাম, রান্নার পর 2টা মাল্টিপ্লায়ার আমার নষ্ট হয়ে গেছে। এর মাঝে আর রান্না করি নাই। আজকে আবার দেখি শরীরটা বেশি খারাপ, তাই দোতলায় আনলাম। হিট একেবারে কম হয়। এদিকে আমি টমেটোর চাটনিটাও কইরা নিলাম। একটু অল্প করেই করছি, কারণ মেয়েরা খাবে না, ঘুরে ফিরে আমারই খাইতে হইব। আমার মোটামুটি রান্নাটা শেষ করে আমি ঘরের আরো কিছু কাজ ছিল, প্লেট বাটি পরিষ্কার করা, সবকিছু ঝাড়ু দেওয়া, ওগুলো শেষ করে আমি এখন আমাদের নতুন বাসায় যাব। আমাদের রাস্তার এই পাশে পুরান বাড়ি, ওই পাশে নতুন বাড়ি। পুরান বাড়িতে একটু গোসল করতে সমস্যা হয়, তাই নতুন বাসায় গোসল করা লাগে। কিন্তু আমি আসলাম, এসে দেখি আমার 2জন ফুফু আছে বাসায়, ওরা খাওয়া দাওয়া করতেছে। আমিও খাবো, আগে গোসল করব তারপর। আসার পরে তো মা বলতেছে ভাত খাও, তারপর আমিও ভাত খাইলাম। খাওয়ার পর পুকুর এখন চলে যাইব, তাই সবাই আগে একটু পুরান বাড়িতে যাবে।
প্রথমে ওরা আমার মেজো কাকার ছেলের বউর সাথে দেখা করার জন্য যাইতেছে, তাই আমি ওদের সাথে একটু যাইতেছি। কারণ এদিকে বোধহয় 7-8 বৎসরের মতো আসা হয় নাই। আমাদের বাড়ি থেকে একটু দূরেই। ওরা এখানে কথা বলার পর আবার চলে যাবো এখন ছোট কাকিদের বাড়ি দেখা করার জন্য। তোদের রেখে আমিও বাড়িতে চলে আসলাম। এসে কালকের জন্য কয়টা রুটি বানিয়ে রাখলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।